আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা জেনে নেব 2025 সনে ফিতরা কত টাকা নির্ধারণ করা হয়েছে এবং কাদের উপরে এই সদকাতুল ফিতর ওয়াজিব, কাদেরকে এই সদকাতুল ফিতর দিতে হবে, একজনকে দেওয়া যাবে নাকি একাধিক মানুষকে দিতে হবে এবং কোন সময়ের ভিতরে এই সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে, সেই নিয়মগুলো আমরা জেনে আমল করব ইনশাআল্লাহ। মাহে রমজান রহমতের মাধ্যমে শুরু হয়েছে এবং আস্তে আস্তে দেখতে দেখতে মাহে রমজান রহমতের দিনগুলো শেষ হয়ে গেল, মাগফিরাতের দিন শুরু হয়েছে। সেজন্য এখন থেকে আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। কোথাও আপনি লেখা দেখবেন যে ফিতরা অথবা ফিতর একই জিনিস, এবং সদকাতুল ফিতর এবং যাকাতুল ফিতর একই জিনিস। তো এই সদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা কাকে বলা হয়? ফিতরা বলা হয় একবেলা অর্থাৎ সকালবেলার নাস্তার সাথে এই ফিতরাকে তুলনা করা হয়েছে। বিত্তমানদের উপরে এই সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে, কারণ তারা সকলেই এই রোজাকে পরিশুদ্ধ করার জন্যে, রোজাকে ভালো রাখার জন্যে গরিব মিসকিনদের মাঝে সকালবেলার খাদ্য হিসাবে অর্থাৎ ঈদের দিনের সকালবেলার নাস্তার খাবার হিসাবে গরিব এতিম মিসকিন তাদেরকে এই দান করা হয়। এই সদকাতুল ফিতরকে আমি আরেকটু পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দিই। সদকাতুল ফিতর বলা হয় অর্থাৎ আপনার রোজাকে নামাজে যেরকম সুজদা দেওয়া হয়, নামাজে যদি কোনো ভুল হয় সুজদার মাধ্যমে নামাজটাকে সংশোধন করা হয়, ঠিক করা হয়। ঠিক সেম মাহে রমজানের 30টি রোজা আপনি রেখেছেন, এই রোজাগুলো রাখতে গিয়ে অনেক সময় অনেক ধরনের ভুল আমাদের থেকে হয়ে যায়। এই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য, রোজাটাকে ঠিক করে নেওয়ার জন্য এই গরিব মিসকিনকে এই সদকাতুল ফিতর দিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক পূর্ণ করেন এবং আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। সেজন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 2025 সনে সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে 110 টাকা। 110 টাকা সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে। এখন কাদের উপরে এই সদকাতুল ফিতর ওয়াজিব এবং কারা দিবে, কাদেরকে দিবে সেই বিষয়টা জানব। যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা রয়েছে অথবা এর সমপরিমাণ টাকা যাদের কাছে রয়েছে, ব্যাংকে রয়েছে, নিজের হাতে রয়েছে, ঘরে রয়েছে, এই পরিমাণ টাকা অর্থাৎ 50 থেকে 60 হাজার টাকা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনাকে সদকাতুল ফিতর দিয়ে দিতে হবে। এবার আসুন, আপনি কাদের পক্ষ দিবেন? আপনি যদি আপনার ফ্যামিলির মূল সদস্য অর্থাৎ আপনি যদি পুরা ফ্যামিলিটাকে নিজে চালান, আপনি যদি বাড়ির কর্তা হয়ে থাকেন, সবকিছু আপনার উপর নির্ভর করে, তাহলে আপনি সকলের পক্ষ থেকে এই সদকাতুল ফিতর আদায় করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঈদের দিন যে নবজাতক শিশু সকালবেলা জন্মগ্রহণ করে তার পক্ষ থেকেও সদকাতুল ফিতরা আদায় করে দিতে হয়। এই ফিতরা কখন দিবেন? এই ফিতরা ঈদের নামাজ আদায় করতে যাওয়ার আগেই আপনি এই ফিতরা আদায় করে দিবেন ইনশাআল্লাহ। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই মাহে রমজানে যদি দিয়ে দেন তাহলে অনেক বেশি সওয়াব হবে। সর্বশেষ হচ্ছে আপনি ঈদের নামাজে যাওয়ার আগেই এই ফিতরা আদায় করে দিতে হবে। এবার আসুন, কাদেরকে দিবেন? যে সমস্ত মানুষ গরিব এতিম মিসকিন, যাদের ঘরে খাবার নেই, তাদেরকে আপনি, যারা যাকাত খেতে পারে, যাদের ঘরে খাবার নেই, হয়তো দরিদ্র গরিব মানুষ, তাদেরকে আপনি ফিতরা দিতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা জেনে নেব সর্বশেষ যে কথাটি আমরা জানবো, সেটা হচ্ছে অবশ্যই আপনার কাছে যদি 50 থেকে 60 হাজার টাকা নাও থাকে, কিন্তু আপনি সচ্ছল, আপনার কোনো ঋণ নেই, আপনার কোনো অভাব নেই, আপনি চলতে পারতেছেন, তাহলে অবশ্যই সকলের পক্ষ থেকেই সবাই আমরা এই ফিতরাটা দেওয়ার চেষ্টা করব। তাহলে গরিব মিসকিন মানুষগুলো ঈদের দিন একটু খেয়ে এই ঈদটাকে আমাদের সাথে সুন্দর করে সকলের সাথে মিলে মিশে আনন্দে ভাগাভাগি করে নিতে পারবো ইনশাআল্লাহ। এই ফিতরার এই কথাগুলো ইসলামিক, আপনার কাছে এই কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে জানানোর জন্য সবের নিয়তে শেয়ার করে দিবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের ইসলামিক স্বপ্নের ব্যাখ্যা অথবা ইসলামিক মাসালা
যে বিষয়ে আপনি জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।